যেমন দেখবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কালী মূর্তি ধারণ করেছিল, কদিন পরেই তো কালী পূজা, যেদিন ভগবান কৃষ্ণ কালী মূর্তি ধারণ করেছিলেন সবার আনন্দ, একজনের মন কিন্তু উঠাতন, সে কে? কুটিলা। এখানে আবার বললেও মুশকিল, ননদী অনেক আছে, তাদের গায়ে বাঁধবে, তাই না? কেন? ভগবান এত কিছু থাকতে আয়ানে ছলনা করি তথা বনমালী কাননেতে আপনি নিজে হইলা কৃষ্ণ কালী। আর প্রথম কালী মূর্তির সৃষ্টি কখন হয়েছিল জানেন? চন্ডমুন্ডকে বিনাশ করবার জন্য দেবী দুর্গা কচ্ছদিষ্টাত্রয়ী কালিকা রূপে প্রকাশ হলেন। বোঝা গেল? চন্ডমুন্ড বিনাশের নিমিত্তে প্রত্যেকটা অসুরকে বধ করার জন্য মা একটা একটা রূপ ধরেছেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, ও তো মাছ কেটেছে, ভেতরে বাচ্চাটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, এখন সবাই দেখে আনন্দ, কি সুন্দর, বার কর বার কর, টেনে টেনে বার করেছে, যেমন ছেলে তেমনই বেশ লম্বা চওড়া, দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে, কিন্তু সবার মনে আনন্দ, সম্রাসুর ভাবছ সেই মালটো নাকি। না না, সে তো এইটুকা নদীতে ফেলেছি মানে সে হরিবোল হয়ে গেল, সে আর থাকে কি? সে আর মাছে হজম করে দিয়ে। শোনো মায়া, আজ থেকে এই সন্তানকে তুমি সেবা কাজ করো, তুমি একে সুন্দর করে লালন পালন করে বড় করো, এই হবে আমার রাজ্যের রাজা। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বুঝিতে পারে, কেই বা বুঝিতে পারে। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বুঝিতে পারে। মায়ার মায়ায় ধীরে ধীরে, মায়ার মায়ায় বড় হয় শিশু আপনি ধীরে ধীরে। মায়াবতীর মায়ায় বড় হচ্ছে। ও মায়েরা, এই সব খবর জানে কে? ঘটক, ছেলে পক্ষের ঘটক, মেয়ে পক্ষের ঘটক, ও একার কাছে সবার খবর আছে, হাঁড়ির খবরটা পর্যন্ত আছে, কিন্তু বলবেন, বলবে কি? দেবতাদের মধ্যেও একজন আছে জানেন, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ, হরি নামেই মুক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি, নামের মুক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি, নামেই ভক্তি, নামের মুক্তি, হরি নামই চিদানন্দ ধাম, চিদানন্দ ধাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ, নারায়ণ নারায়ণ। মায়াবতী ছুটে গিয়েই প্রণাম করেছে। এইবার যখনই প্রণাম করেছে, ছেলেটাও ছুটে গিয়ে প্রণাম করেছে। আর নারদ মুনি ত্রিকালজ্ঞ ঋষি, ত্রিকালজ্ঞ মানে বোঝেন, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে দিক দেখতে পায়, দেখেই চমকে উঠলো, আরে পদ্রুগ্ন, তুমি এখানে কেন? দাঁড়াও আমি দেখি। নারদ মুনি চোখ বন্ধ করে ধ্যান যোগে জানতে পারলে 6 দিনের বাচ্চা চুরি করে সম্রাসুর নদীতে ফেলেছিল, বোয়াল মাছের পেটে বড় হয়েছে। মায়া, তুমি চিনতে পারছো এই পদ্মুগ্নকে? না মুনিব, তোমার আগের নাটকের স্বামী। এই কেন আমি তোমাদের বলি যে যে তোমার এই লীলায় স্বামী হয়েছে, পরের লীলায় আবার জামিনীর মায়ের স্বামী হবে, কোনো চিন্তা নেই। আবার তার আগের লীলায় অমুকের মায়ের স্বামী হবে। সব তো অভিনয়, 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 কেউ তোমার নয়, শুধু অভিনয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সব খবর জেনে গেল মায়াবতী।
এইবার প্রদ্যুম্নকেই সে প্রতিজ্ঞানে ভালোবাসতে লাগলো। তাহলে আমি আসি। প্রদ্যুম্নর কানে কানে সব জানিয়ে দিল নারদ মুনি, এই তোমার বাবার চরম শত্রু সম্রাসুর, তুমি খুব তাড়াতাড়ি ওকে বিনাশ করে দ্বারকায় ফিরে এসো। এখানেও আছে, তোমার কথাই বলবো, দাঁড়া। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, নিন্দে মন্দ করে, তুমি তাদেরকে গিয়ে হরিনাম দাও। মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু চিন্তায় পড়ে গেল, এ কি বলে, তো মার খাওয়ার কাজ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি খারাপ কে আছেন, সঙ্গে সঙ্গে মারতে শুরু করবে, ও মারবে। ওই মাকে ডেকে দাও, চোখে একটু জল দিতে বলো, ওটা ছোঁয়াচে রোগ, ও একজনকে ধরলে গোটা আসর উল্টি দেবে। চোখে জল দাও, শ্যামার মা চোখে জল দাও, যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, 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 ব্রহ্মার দুর্লভ প্রেম দিচ্ছেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ভাসালো 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 ভাসালো, হরি নামে প্রেমের বন্যায় জগৎ ভাসালো। হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, পথে দেখে দুই আস্তে মাতোয়াল। কারা দুজন? ও নিত্যানন্দ প্রভু দেখেই এগিয়ে যাচ্ছে, হরিদাস ঠাকুর পিছিয়ে আসছে। কেন? মার খায় ও খাক, আমি যাবো না। নিত্যানন্দ বলছে, আরে হরিদাস এসো। বলে না, তোমার মাথা খারাপ হয়েছে, ওরা যা চাপি আছে এক ঘা দিলে আর উঠতে পারবে না। মাধাই, আচ্ছা। নিত্যানন্দ প্রভু গিয়ে দাঁড়ালো, কি এমন বললো? সবাই বলে মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল না, সবাই বলেছে। আচ্ছা মা, ধরুন আপনারা অনেকে আমাকে চেনেন, এখন একটু আলাদা লাগছে, মা মারা যেতে চুলটা কেটেছি তো, যার জন্য অনেকে বুঝতে পারছেন। তো যাই হোক, এখন হঠাৎ ধরুন আপনাদের সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, কোথায় যাবে মা? মেয়ের বাড়ি যাচ্ছি। একটু নাম করতে করতে যাও, রোদের তাপ আছে, স্ট্রোক না হয়ে যায়। আপনি আমাকে এক চড় মেরে দেবেন? পারবে? সম্ভব নয়। তাহলে নিত্যানন্দ গিয়ে কি বলল? মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। সবাই বলল মাধাই ছেলেটা খারাপ, পাড় মাতাল দুই ভাই। আমি বলছি শুনুন, আজকে জগাই মাদাই ছিল বলে নিত্যানন্দকে জগৎ চিনল। এইবার বলবেন এমন জোরে মেরেছে ছটছর করে রক্ত পড়ছে কেন? একটু বলি, ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। কি পাপ বাপকে ছাড়বে? পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখুন। আজকে আমি যা গাইবো কাল সকালেই বেরোবে, ওখানে 6টা-8টা ক্যামেরা আমার বসানো আছে, সকালেই বেরিয়ে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কিছু হলে দেখার জন্য, যেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। কোথায় শিরা বসে গেছে, কোথায় হাড় সরে গেছে দেখার জন্য। আর একটা যে ক্যামেরা আছে সে আজ পর্যন্ত কেউ দেখতে পায় না, কিন্তু ছবি হয়ে যায়। তুমি আসা থেকে যাওয়া পর্যন্ত যা করেছো সব সেখানে ছবি। সেটা হলো ভগবানের ক্যামেরা, ওখানে ছবি উঠবে। পাপ বাপকেও ছাড়বে না।
এটা সবাই বলি। একজন ব্যক্তি বলুন তো পাপের বাবার নামটা কি? তাহলে পাপের বাবার সঙ্গে একটু খাতির করে নো। কি রাঁধুনির সঙ্গে খাতির থাকলে খাবারের অভাব হবে? তাহলে পাপের বাবার সঙ্গে যদি একটু খাতির করে নি, ও শালা পাপকে বারণ করে দিলে সে আর আসবে না। পাপের বাবা ভগবান শ্রীকৃষ্ণ। ওমা তাই? হ্যাঁ, ভগবানের পিছন দিক থেকে এক পুরুষ জন্মায় যার নাম হলো পাপ। এটা আমরা সবাই বলি পাপ বাপকে ছাড়েনি, তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারীর অভিশাপ। গীতা শুধু তো সঞ্জয় শোনেনি, সঞ্জয়ের মতো আরো 5 জন শুনেছে। সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্রকে বলছে 18 দিনের দিন দ্বীপপহর যখন সঞ্জয় বলে উঠল হ্রদের তীরে ওটাও শেষ। কে? দুর্যোধন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, চিৎকার করে ছুটতে ছুটতে গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ অর্জুন গান্ধারী আসছে। রথ থেকে নেমে দাঁড়ালেন কৃষ্ণ। পিসিমা, হাত নাবা, লজ্জা করছে না আমাকে পিসিমা বলে ডাকতে? আমি তোর পিসিমা। হরে কৃষ্ণ, 100টার মধ্যে একটা ভালো ছিল না? তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস শুধু আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। তাহলে বুঝতাম তুই সত্যি আমায় ভালোবাসিস। শুনে রাখ কৃষ্ণ, তুই আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস। তুই জানিস একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে পাখিটা কত যন্ত্রণায় মরে? বিচার যদি সঠিক হয় কৃষ্ণ, শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। শুনে রাখ কৃষ্ণ, আমার তো 100 সন্তান মরেছে, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। মৃদু হেসে কৃষ্ণ বললে, পিসিমা বলা শেষ না আর কিছু বলবে? ভালোই লাগছে, আর কিছু অভিশাপ নেই? তোর লজ্জা করছে না? তুই এরপরেও জানতে চাইছিস? আর একটু কিছু বলো। তোমার শেষ হলে আমি বলবো। চোখের জল মুছতে মুছতে গান্ধারী বললেন, আর তোকে বলার মতো কোনো ইচ্ছা আমার নেই, এইবার তুমি শোনো গান্ধারী। তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? তোমার লজ্জা করছে না? তুমি নিজেকে শতপুত্রের জননী বলে দাবি করলে এক্ষুনি। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মিথ্যা কথা তুমি বলো না। চমকে উঠল গান্ধারী, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। তোমার লজ্জা করে না? তুমি নারী জগতের কলঙ্ক। শুনে রাখো গান্ধারী, ভেবেছিলাম কোনোদিন তোমায় আমি জানতে দেব না, কিন্তু আমি তো ভগবান, জানিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। যারা আছে তারাও শুনে নিক,
তুমিও জেনে নাও তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী রমণী, না হলে তোমার গর্ভের সন্তানটা এরকম জন্মায়। কৃষ্ণ, প্রত্যেকটা পদক্ষেপে তুমি একটা করে মিথ্যের আশ্রয় নিয়েছো। তোমার লজ্জা করছে না? বলো কি হলো? মুখ তোলো, মুখ নিচু করছো কেন? একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে এই মিথ্যেটা তুমি কারো কাছে বলবে না। তুমি শতপুত্রের জননী। একটু আগে তুমি আমায় বলছিলে না কৃষ্ণ আমার 100 সন্তান মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলি না। তুই 99টা মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস। লজ্জা করে না তোমার? তুমি জানো তুমি 101 সন্তানের রমণী। তোমার 101টা সন্তান গান্ধারী তুমি নিজেই জানো না, তাহলে তোমাকে নারী জগতের কলঙ্ক বলবো না? কৃষ্ণ, এতদিন আমি জানি আমার 100টাই সন্তান। কি বলছিস কৃষ্ণ? এটা সত্যি? অবশ্যই সত্যি। মনে করে দেখো, ঝড় জল বৃষ্টি বজ্রাঘাতের রাত্রিতে একটা সন্তান সেদিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার বলছিল, মা আমি তোমার ছেলে। তাকিয়ে দেখো একবার, মা দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, সারা শরীরটা জলে ভিজে গেছে। তুমি ছুটে গেলে তোমার সেই ঘরে, যে ঘরে সন্তানরা শুয়েছিল। তুমি একটা একটা করে 100টা গুনলে। তুমি সারা জীবন জেনে এসেছো তোমার 100 সন্তান। গান্ধারী, তুমি নিজেই জানো না তোমার 101টা সন্তান, সেই একটা আজও আমি বাঁচিয়ে রেখেছি কাঁটা দিয়ে কাঁটা তুলবার নিমিত্তে। ঋষির আশীর্বাদ প্রাপ্ত সেই সন্তান। সবাই 100 জন একদিকে গেলেও তার যে আমি ছাড়া আর কেউ নেই। যখন তোমরা কেউ তাকে স্বীকৃতি দিলে না, গভীর রাত্রিতে সেই ছেলেটা গেল গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে। তাকে বাঁচিয়েছিলাম আমি, আজ পর্যন্ত সে আমার কাছেই আছে। সে কে জানো? রাজাধিরাজ যুযুৎসব। যুযুৎসব মহাবীর মহাবিক্রমশালী রথী যুযুৎসব আমার ছেলে। আজও জানলে না? এবার বলো, তুমি নারী না নারী জগতের কলঙ্ক? তাহলে কৃষ্ণ, আমি ভুল করে তোকে অভিশাপ দিয়েছি না? তুমি যে অভিশাপ দিয়েছো সেটা ঠিকই দিয়েছো। তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, এর জন্য তুমি চিন্তা করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। সে তুমি যত যাগ করো, যজ্ঞ করো, যত হরি হরি করো, পাপের ভোগ তোমাকে করতেই হবে। কর্মফল তেরি সাথ হ্যায়, ও ভোগ না করলে ছুটি নাই। আর যদি হঠাৎ চলে যাও, ফল ভোগ করার জন্য আবার এসে রগড়াতে হবে, রাস্তা কিছু। পাপের ফল তোমাকে ভোগ করতেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, এটা মহাভারত থেকে বললাম। বাবা বলছিল মহাভারত থেকে একটু বললাম, মহাভারত থেকে বললাম। এইবার একটুখানি রামায়ণে ঢুকবো, যাবো কি? এখন নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটালো কে?
মাথায় বললাম না, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কেন কপাল ফাটালো সেটা কিন্তু কেউ জানে, সেটাই বলবো। ও মায়েরা একটু ধ্যান দিন। একটা মেয়ে ব্রণভ্রমণ করতে করতে একটা ছেলেকে দেখতে পেয়েছে। এই শুনছো? কি গো, হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। ও গো শুনছো? কি গো? হ্যাঁ গো ছিল না, এখন সব ডাইরেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এখন তো স্বামী স্ত্রী পতি পরমেশ্বর, এটা বলা যাবে না। ওরে বাবা, আমি 1 ঘন্টা পা টিপেছি, তুমি 1 ঘন্টা টেপে। ধন্য ধন্য কলিকাল, শ্রীগাল চাটবে বাগের গাল। তৈরি থাকো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। চলুন ছেলেটাকে দেখে, মেয়েটা বলছে শুনছো কি, তোমার দাদাকে না খুব ভালোবাসতাম, কিন্তু আমি শুনলাম তোমার তো বৌদি আছে। হ্যাঁ, এখন তোমাকে আমার খুব ভালো লাগে। লাগতেই পারে, কি হয়েছে তাতে? বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই শব্দ না, এই শোনো, জীবনে তো বিয়ে করি, তা তুমি যখন বলছো তাহলে হয়ে যা। কি করে করতে হবে? বলে শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, খুলে দাঁড়াচ্ছি, চোখটা বন্ধ করছি, তুমি কপালে একটু সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভদ্রলোক বলে তাহলে দেরি করে লাভ নেই, শুভশ্র সে বাঁশতলায় হোক আর তালতলায় হোক লাগা। ও চুমকির মায়ের হাসি দেখো, বাবা। মানে যার হয়েছে সে ভাবছে মনে মনে, শালা আমার কথাটাই বলে দিল নাকি। মেয়েটা তো চোখটা বন্ধ করে সিঁদুর কৌটো খুলে দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলোকে রাখা হয়। একটা তীর টেনে বার করেছে ভদ্রলোক, নাকটা ধরেছে। মহিলাটি বলছে হ্যাঁ গো, নাক ধরছো কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। তীরের ফালা দিয়ে নাকটা ঘেঁচ করে কেটে মাটি, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর যেমন নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর একটা শুনবো। দ্বারকায় গিয়ে কোন পাপের জন্য হয়েছে? নিত্যানন্দ প্রভু গিয়ে বললে মাধাই, তোরা যে সুরা পান করিস, সুরা মানে বোঝেন তো? এদিকের মানুষ আবার কি বোঝে দেখো। সুরা মানে মদ, সবাই জানে। তাই সুরা মানে সুরা। আমরা বলি না বাচ্চাটার রা ফোটেনি। রা মানে কি? কথা। সু মানে ভালো, তাহলে ভালো কথাকে বলা হয় সুরা। মাধাই, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি, রাত্রিতে গলা ভর্তি করে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। নিত্যানন্দ প্রভু বলে মাধাই, আমার কাছে একটা সুরা আছে, খাবি? কিরকম? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা রয়ে যাবে। জগা বাবাজি বলছে খাবি? কি বলছো রে? একবার খেলে জনম জনম। চ চ খাই চ। বাবাজি তাহলে দিয়ে দাও।
হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বললে মাথায় ওইভাবে তো হবে না, একটা কাজ করতে হবে। কি? স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিব তোর কর্ণমূলে। আমারে সুরা ও মাধাই, এই সুরা, এই সুরা, এই সুরা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সোনা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। এ বাবাজি কি বলছে রে? স্নান করি আর আমাদেরকে ব্যাপারটা কি বলতো দেখি। চল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছুটে গিয়ে মাথায় কলসির কানা দিয়ে মারল নিত্যানন্দের কপালে। তাই যদি হতো তাহলে নিত্যানন্দ প্রভু বলতো মাথায় মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো কেন? নিত্যানন্দ প্রভুও জানতো আমি যে পাপ করেছি সে পাপের খণ্ডনটা আমাকেই করতে হবে, যার জন্য মেরে দেওয়ার পরেও বলছে মাথায় মেরেছিস তো কি হয়েছে। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, আছে হরি বল বলে বলে বাহু তুলে আয় নেছে নেছে। মাথায় রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দেব না, না হয় নেশার ঝুঁকে। মাথায় রে ছেলে কি মারিলে মাথায়, মাধা বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়। ও যে গৌর কৃপাময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার। কে দিচ্ছে? কি দিচ্ছে? কি নিয়ে এলেন মহাপ্রভু? তাহলে হরিনাম। কেন? না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। ও মাইরা আস্তে আস্তে সামনের দিকে বসতে পারছে তো, মাঝখান থেকে উঠে যাওয়া যায়? বাড়ি যাবার যাদের তারা তারা সামনের দিকে বসতে হবে। কে? আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি গেলে ওখানে যে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাও, ওখানে ভালোভাবে তাড়াতাড়ি চলে যাও। না শিবারে কলি হত নিতাই গৌরী হরি 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 বল। আস্তে। ভবব্যাধি, ভবব্যাধি কি জানো? ভবব্যাধি আবার জানবে না? সংসারে আছে জ্বালারে যন্ত্রণারে। না শিবরে কলি হত জীবের ভবব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধে। সনর্পিতে চিরয়নর্পিত মহা মহা ঔষধি। ভাইরে যে খেয়েছে
যারা খেয়েছে তারা আবার নেবার জন্য বসে আছে। যে জীবনেও খায়নি তাকে বললে খাবে কি? কার্তিক মাস চলছে, সব বাড়িতে তো মনে হয় এখন নিরামিষ নাকি? একাদশীর দিনে না হলে হচ্ছে না আর কার্তিক মাস। কি হবে গো? সবার উপর নাকি মানব শ্রেষ্ঠ। পশু জাতি না হয় বোঝে না, মানুষ তো বোঝে। কার্তিক মাসে আমিষ আহার করলে শুকুন জনিতে জন্ম হয়। দেখো গালাগালি যদি দাও বাড়ি গিয়ে দেবে, আমি যে শুনতে না পাই। কার্তিক মাসে আমিষ আহার বর্জনীয়। কে শুনবে? হিন্দুরা জানেই না, ইসলামরা তারা জানে তাদের 1 মাস রোজা রাখতে হয়। হিন্দুরা অর্ধেক ফ্যামিলি জানেই না যে 1 মাস তাদেরও ব্রত আছে, দামোদর ব্রত। যাই হোক, যারা কিছু না মানতে পারবেন তাদের উদ্দেশ্যে হাত জোড় করে বলবো, 5টা জিনিস অন্তত এই মাসটা খাবেন না, এটা মাথায় রাখবেন। আর খেলে পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। বুঝে নিলেন? প্রত্যেক দিন কিছু না পারলেও ভগবানের কাছে প্রদীপ দেখাবেন। প্রদীপটা যেন ঘিয়ের হয়। একদম যারা অপারক তাদেরকে বলবে, কিন্তু যন্ত্রণা আপনার হবেই, সেটা নিয়ে নিশ্চিত থাকুন। সংসার করেছে যন্ত্রণা নেই, এ যে বলে সে মিথ্যে বলে। কি কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য লিখছেন, শরীরস্য ব্যাধির মন্দিরম সংসার দুঃখয়ালয়ম সংসার দুঃখয়ালয়ম। শরীর আছে, ব্যাধি নাই। ওই দেখো মুখ বেঁকে গেছে, সোজা হতে পারছে না। কি বসার পর থেকেই জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবো। কোমরে টান, কোমরের ভেতর কটকট, হাঁটুর ভেতর খটখট চলছে। শরীর আছে, ব্যাধি থাকবে না, সেটা শরীরই নয়। শরীর আছে মানে ব্যাধি থাকবে। আর সংসার আছে, দুঃখ থাকবে না, তাহলে সেটা সংসার নয়। কেন? বৈষ্ণব কবি বললেন, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার ধরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে কি সংসার চলে যেত? সুখ কিনতে কম পাবেন, কিন্তু দুঃখ আপনি চাইলেই কিনতে পারবেন। কত সংসার বেঁচে যেত দুঃখ বিক্রি করে। যদি দুঃখটা বাজারে বিক্রি হতো, অতএব সংসার থাকবে, দুঃখ থাকবে না, এটা থাকবে। তাহলে এ ব্যাধির ওষুধ কি? নাসিবারে জীবের কলিহত জীবের ভবব্যাধি সমর্পিতে চির অনর্পিত মহামহা ঔষধি। মহাপ্রভু ওষুধটা বিতরণ করছে। কি সেটা? ওষুধটা কি? নাম চিন্তামণি
হরির নাম নাম চিন্তামণি। পদটা পুরোটা গাইলাম না, শুধু একটুখানি বললাম, নাম চিন্তামণি। রস মহা ঔষধি শনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে, নাম চিন্তামণি। ওমা, নাম চিন্তামণি কেন প্রথম বললাম শুনুন। এরকম অনেক ফ্যামিলি আছে যে বাড়িতে হরি নাম করতে দেয় না। আছে কেউ? নেই কারো? বাড়ির লোক পছন্দ করে না এইসব। এই তুমি হরি হরি বলো, সব থামো দেখি, খেদে কাজ পায় না, খালি ওই সব। তবে থাকলেও এখানে কেউ বলবে না, কেন বললে কপালে কষ্ট আছে, বাড়ি গেলেই ঝালাবে। ধরুন হরি নাম গাইতেও দেবে না, শুনতেও দেবে না, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি উদ্ধার হবেন না। মহাজন বলছে তারাও উদ্ধার হবে। কি করে? গাইতেও দেবে না, শুনতেও দেবে না, উদ্ধার হবে কি করে? বললে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হবে কি করে? হরি নাম চিন্তামণি। কিছু বুঝলেন ভাইরে? মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো, সেই দীননাথ দীন বন্ধু, মনে মনে চিন্তা করো, সেই দীননাথ দীন বন্ধু, মনে মনে চিন্তা করো, নাম চিন্তামণি রস। কি কথা বলে? বলতে হবে না বললাম তো, নাম বলতে হবে না, শুনতেও হবে না। বাড়ির লোক যদি না ছাড়ে আসতে পারবে, তাহলে আসাও হবে না, শোনাও হলো না, বলাও হলো না। আমার উদ্ধার কি করে হবে? এই প্রসঙ্গে একটা কথা বলি। রাধারানী ললিতার হাতটা ধরেছে, কি করি বলতো? কেন? স্বামীর কড়া হুকুম, বাড়ি থেকে বেরোনো যাবে না। ননদকে দিয়েছে জল আনার দায়িত্ব, আমার দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে বেরোতে পারবো না এখন কিছুদিন, কি করে হবে? ললিতা বলছে রাধে উপায় আছে, শুনতেও হবে না, দেখতেও হবে না, বলতেও হবে না, যেতেও হবে না, তাতেও হয়ে যাবে। বলে হ্যাঁ, কি করে হবে? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘটের কনে, কিছুদিন মনে মনে ঘটের কনে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা যখন মনে পড়বে তখন কি করব? তাকে যার সঙ্গে যার ভাব, বদন দেখলেই লাভ, বদন দেখলেই লাভ। এই হাসছো কেন? যেমন করে হোক দেখতে হবে, সে মোবাইলে হোক আর সরাসরি হোক, যেরকম করে হোক। মনে যদি একবার পড়ে যায়, না দেখতে পেলে থাকা যায় না, সত্যি বলছি। ললিতা কি করি বলতো? রায় উপায় আছে। কি উপায়? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের প্রাণে, 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 ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে। নিতাই গৌর হরি বল।
কিছুদিন মনে মনে। তাহলে বুঝে নেওয়া গেল নাম চিন্তামণি রস। খেতে না পারো, শুনতে না পারো, চিন্তা করলেই কৃষ্ণ বশ। বুঝে নিলে? জীবের দ্বারে দ্বারে গিয়ে কে বিলাচ্ছে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কীর্তনে ওমাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি গোড়া। আচ্ছা, দাতা মানে তো বোঝেন যে যে দান করে তাকে কি বলে? দাতা। যে দান নেয় তাকে কি বলে? তাহলে দানি কাকে বলে? যেই দাতা সেই দানি নাকি? সব উল্টো পাল্টা করে দিচ্ছ তো। আরে যিনি দান দেন তিনি দাতা, যিনি দান নেন তিনি হলেন দানি। তাই তো? কি হলো বলছেন না? এইটা সবাই উল্টো করে দেয়। ভালো করে আবার বলছি শুনুন। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। বুঝে নিলেন? আপনাদের এদিকে শ্রাদ্ধ বাড়ি হলে অগ্রদানি আসে না? অগ্রদানি এদিকে নাই না? যাদের আছে তারা জানবে অগ্রদানি দেয় না নেয়। তাহলে অগ্রদানি দানি যিনি নিচ্ছেন, দানি দানি দা শব্দে সামগ্রী, নি যিনি নিয়ে যান। বুঝে নেওয়া গেল? দাতার শিরোমণি গোড়া। আচ্ছা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিলেন সত্যযুগে? সত্যযুগে বলছি, জোরে বলো। জোরে বলতে পারছো কি? কর্ণ। এ কিরম হয়েছে জানো? মুখস্থ বিদ্যা। মানে হরি আর ভোলা। এই হরি শোন, এদিকে। দুজন এখন পরীক্ষা দিচ্ছে, মৌখিক প্রশ্ন। তাই হরি, তোকে যা ধরবে তুই আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাওয়া। হরি ভালো ছিল, আমার কথা বাদ দিন, জীবনে পড়াশোনা করিনি, ও বলে দিলে আমি সেরে দেব। বলবি কিন্তু সত্যি বলবি, তোকে কি ধরছে বলবি তো? এখন হরি ঢুকেছে, মাস্টারমশাই বলছে হরি মুখস্থ করেছিস? হ্যাঁ স্যার। স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল রে? বলে স্যার কটার নাম বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, বহু মানুষ ছিল। বাহ, সুন্দর মুখস্থ করেছিস, ঠিক আছে যা। হরি বেরিয়েছে, মধু ডাকছে, হরি শোন, 10 টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, তোকে কি ধরেছে? ও তো বলে দিয়েছে সব। এইবার মধু গেছে, স্যার ধরুন তাড়াতাড়ি। মধু মুখস্থ করে এসেছিস? বলে স্যার ভুলে যাবো, তাড়াতাড়ি ধরুন না। তোকে কোনো প্রশ্নই করবো নি, তুই শুধু তোর বাবার নামটা বল। বলে স্যার কতগুলো বলবো? বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টারদা, সূর্য সেন, কটা বলবো? এ হলো মুখস্থ করা পার্টি। আমি বললাম সত্য যুগের বড় দাতা কে ছিল? বলছে দাতা কর্ণ। কিরম হলো ব্যাপারটা বুঝতে পারলে? এ শুনে মারা পার্টি, পড়ে নে, জানেও না। ঠিক, সত্য যুগের বড় দাতা কে? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনে পদভূমি চেয়ে দান। ধন্য ধন্য হে
তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। মুখস্থ থাকবে, আজ থেকে মুখস্থ করে রাখবে। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বলি, তেতা যুগে মুখস্থ করে নাও। দাপরে এবার তুমি বলে দাও কর্ণ মহারাজ। তাহলে সত্য, তেতা, দাপর তিন যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে ভক্তের কাছে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই তো? না চাইলে কেউ দেয়? সত্যি বলবে, কর্তা মশাই উঠেই সকালে বান্ডিল দিয়ে দেয় তো? এই না জবার মা, বান্ডিলটা রাখো, তুমি ইচ্ছা মতো খরচা করবে, তাই? সকালে উঠলেই বান্ডিল দিয়ে দেয়? সে আর কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে দাদা সত্যি কথা বলুন, স্নান করে আসার আগেই ভাত বাড়া হয়ে ধরে দেয়? এসে কবার স্নান করে এসে কবার বলতে হয় সত্যি বলবি? কই গো কতক্ষণ বসে থাকবো তার ঠিক নেই। দাও না দুটো, পৃথিবীতে না চাইলে কেউ দেবে না। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, খুশিতে গেলে আসে হাতে, দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, ছবি চাইলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। না চাইলেও যার কাছে, তাহলে রবীন্দ্রনাথ তো চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছে। ভাবুন, আপনারা হয়তো রবীন্দ্রনাথের লেখা পদাবলী সম্বন্ধে ওয়াকিবল নয়। রবীন্দ্রনাথও বৈষ্ণব পদাবলী লিখেছেন, যা ভানু সিংহের পদাবলী নামে প্রচলিত। ছদ্মনামে লিখেছিলেন ভানু সিংহের পদাবলী। এই গানটাই ভাবুন না। তাহলে না চাইলে যারে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। এই দেখেন, দেয়া গেলে আসে হাতে। একটু পিছন দিকে তাকান, আমার কয়েকটা বাবা মোটামুটি 80-র কোলে, 80-র ওপরে হবে বয়স, এত রাত্রি পর্যন্ত বসে আছে। বাড়িতে ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতি নাতনিরা বলেছে দাদু যেও নি। ও বুড়ো শুনবে কেন? ও শুনবে না, হরি নামের ধ্বনিটা কানে গেছে, চলে এসছে। ও মরে যাই, মরে যাব রাস্তায় পড়ে, তবু যাব। কেন জানেন? এই হরি নামের নেশা এমন একটা নেশা, পৃথিবীতে যত রকমের নেশা আছে, আপনি যদি অচৈতন্য হয়ে 15 দিন নার্সিং হোমে পড়ে থাকেন, নেশা চলে যাবে। কিন্তু হরি নামের নেশা যদি একবার ভেতরে আপনার ঢুকে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ও জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে পারবেন না।
কিরকম হলো? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। বয়স হয়ে গেছে, শরীর বইছে না। এ কিরম হয়েছে জানো? আবার বলি একটা ছোট্ট কথা, খুব তাড়াতাড়ি নেই তো বাড়ি যাব, তাড়াতাড়ি থাকলে টেনে দেবো হু হু করে, তখন 36কে 26-এ গুটি দেবো। এক বুড়ো প্রত্যেক দিন গাছের তলায় হরিনাম করে। পৌষ মাস, কনকনে ঠান্ডা, পাড়ার ছেলেরা পিছনে লাগে, দাদু তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? এত হরি হরি করছো, আমরা এবছর তোমায় কিচ্ছু দেবনি, দুর্গাপুজোয় যা কম্বল সব দান করে দিয়েছি, তুমি তোমার হরিকে বলে কম্বল চেয়ে নেবে। তা বুড়ো ছেলেগুলোর কথা মতো ওই থেকেই শুরু করেছে, ভগবান একটা কম্বল দাও, ভগবান একটা কম্বল দাও, এই ঠান্ডা আমি বাঁচবো না ভগবান। এখন সত্যকে, নিত্য সত্য হচ্ছে গঙ্গা নদী, নিত্য সত্য। প্রত্যেক দিন ভগবানের কাছে যায়, আবার ভগবানের কাছ থেকে খবর নিয়ে আসে। জোয়ার ভাটা গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছে, মা গঙ্গা ভগবানকে বলে কাল একটা কম্বল নিয়ে আসবে। পরের দিন ঠিক জোয়ারের সময় গিয়ে পাটি দাঁড়িয়েছে, দেখে একদম বান্ডিল করা কালো রঙের কম্বল ভাসছে। ও আর দেরি না করে কত্তাল টত্তাল রেখে ঝাঁপ দিয়ে পড়ে, পাটি সাঁতার দিয়ে গিয়ে কম্বলকে একদম বান্ডিলটা ধরেছে, টানছে। এইবার যখন চোখ খুলেছে, নখ পিঠে লেগেছে, বুঝতে পেরেছে পাটি কম্বল নয়, কালো রঙের ভল্লুক ভেসে যাচ্ছিল, সে ধরেছে। এখন এ তো ছাড়াতে চাইছে, আর সে তো তীরে উঠবার জন্য একে জাপটে ধরেছে। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा। হরিনাম শুনতে শুনতে, বুঝে বানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। এ নেশা যদি একবার তোমার মধ্যে ঢুকে যায়, তুমি জন্ম জন্মান্তরেও ত্যাগ করতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ত্যাগিলে আসে হাতে। আচ্ছা, দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। আমরা জানি রাতে কোনো জিনিস হারালে দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, আমরা দিনের বেলা হারালাম। মানে মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবনকালে হরির ধারে কেউ যাব না। যখন 32 পাটি আউট, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, তখন মন্দির দেখলে ভগবান একটু দয়া করো, ভগবান মা কালী গো, মা মার পাচ্ছে নি গো মা। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই। কেন? তখন না দেখিবে তারে, চোখে তো ছানি পড়ে গেছে, পরশিবে না গো তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, সংসারটাকে মনে করবে কারাগার, জেলখানা। রাতে কাপড় কাচতে যখনই সময় পাবে গুনগুন 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 করে চালিয়ে যাবে। কি করবে? গালাগালি দেবে নাকি? কৃষ্ণ নাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করবে, তাতেও হবে। তাতে কি হবে? একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, সে এমনি চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়।
তাহলে বুঝে নেওয়া গেল দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে মিলা এই পদকর্তা যিনি লিখছেন তিনি কে? সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মর না ছুটিল, করমদ সেতে মর না ছুটিল, আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, আমার হলোই বাকি হবেই বাকি, হলোই বাকি হবে বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি বলো আর এইভাবে আসবো বাকি। হলোই বাকি হরি হরি আর এইভাবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি হবেই বাকি, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে এ ও সোধাময় ভনে মোর ভগনা চুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন, সবাই গাইবে তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ব্যাস, নারদ মুনি চললেন দ্বারকায়, রক্ষিণী আছাড় খেয়ে পড়লেন মুনিবরের চরণে। মুনিবর, কিভাবে আপনার সেবা করব? আমি এক অভাগিনী মা, বলে চিন্তা নেই, খপর তো আমার কাছে, দ্বারকাপুরী সাজায়। কেন? শোনো রক্ষিণী, যে পুত্র তোমার 6 দিনে চুরি হয়ে গেছিল সেই পুত্র ফিরে আসছে, তবে একা নয়, বিয়ে করে বউ নিয়ে। সাজো 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 বলি পড়ে গেল সারা, সাজো 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 বলি পড়ে গেল সারা, দ্বারকায় হইল সবে বিষাদি সাহারা, দ্বারকায় হইল সবে বিষাদি সাহারা, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পদ্মুপ্ন মায়াবতীকে বিবাহ করেছেন, স্বামী স্ত্রী 2 জন ফিরে আসছেন দ্বারকায়। মহানন্দ মহড় উৎসব ধুমধাম পড়ে গেল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, দুহ মিলে দ্বারকায় করিল গমন, দুহে মিলে দ্বারকায় করিল গমন, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, এবার ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বোল, ভক্তবৃন্দ সবে দেয় হরি হরি, হরি বল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, ভগবানের মিলন হইল। বিশেষ ঘোষণা,